এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা দুইটা সাবজেক্টে এ মাইনাস আসলেও তোমার মূল রেজাল্ট জিপিএ 5 কিংবা এ প্লাস আসবে। তোমাদের যে 12টা সাবজেক্ট অর্থাৎ বাংলা এবং ইংলিশ, এখানে দুইটা করে পার্ট আছে, যেখানে মোট সাবজেক্ট যদি ধরা হয় তাহলে 10টা সাবজেক্ট। এই 10টা সাবজেক্টের ভিতরে যদি তুমি 8টাতে এ প্লাস পাও এবং দুইটাতে এ মাইনাস পাও, তবুও কিন্তু তোমার মূল রেজাল্ট এ প্লাসই থাকবে। তো চলো আজকে আমরা জানবো এবং শিখবো যে কিভাবে তোমরা এই রেজাল্টটা বের করবে এবং কিভাবে এই রেজাল্টটা হিসাব করা হয়। খুব সহজেই কিন্তু তোমরা পারবে, নিজেরাই করতে পারবে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তোমার বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও, কারণ অনেক স্টুডেন্ট কি করে, এগুলো না জানার কারণে দুই একটা সাবজেক্ট খারাপ হয়ে যাওয়ার কারণে তারা হতাশার ভিতরে পড়ে যায়। যে কারণে আজকের ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিলে তারা এ বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে যে দুইটা সাবজেক্টে এ মাইনাস হলে আবার দুই একটা সাবজেক্টে সি গ্রেড পাইলেও কিন্তু এ প্লাস পাওয়া সম্ভব। তো চলো আজকে আমরা সেই হিসাবটা করব এসএসসির জন্য, ঠিক আছে? তো দেখো, আমরা এখানে যদি এই যে ওয়েবসাইটে চলে আসার পর অল সাবজেক্টের ডান সাইডে যদি ধরো এ প্লাস পেয়েছো তুমি, এবং একটা একটা দুইটা সাবজেক্টে এ মাইনাস পেয়েছো, আর 8টা সাবজেক্টে এ প্লাস পেয়েছো, তাহলে এই ক্যালকুলেট জিপিএ তে ক্লিক করলে দেখো কত আসতেছে, 4.83। দেখো তিনটা সাবজেক্টে এ মাইনাস পেলে আসবে 4.83, কিন্তু এখানে যদি 8টা সাবজেক্টে এ প্লাস আর মাত্র দুইটা সাবজেক্টে এ মাইনাস পাও, তাহলে কিন্তু দেখো তোমার জিপিএ আসবে 5.00, অর্থাৎ তুমি এ প্লাস পাবে। দেখো এখন দেখবো সব কয়টা সাবজেক্টে তুমি এ প্লাস পাইলে, এরপর যদি তুমি তিনটা সাবজেক্টে এ গ্রেড পাও, তবুও কিন্তু তোমার এ প্লাস থাকবে। দেখো, এ গ্রেড পাও যদি তুমি লাস্টের তিনটা সাবজেক্টে আর উপরে সব কয়টা সাবজেক্টে, যে কোনো সাবজেক্টে, ধরো তুমি 10টা সাবজেক্টের ভিতরে আটটা আটটা কিংবা 7টাতে তুমি পেয়েছো এ প্লাস আর তিনটাতে পেয়েছো এ গ্রেড, তাহলে কি আসবে, জিপিএ ক্যালকুলেট দিলে 5.00ই থাকবে। অর্থাৎ তুমি যদি তিনটা সাবজেক্টে এ গ্রেড পাও আর বাকি 7টা সাবজেক্টে এ প্লাস পাও, তবুও কিন্তু তোমার জিপিএ 5 আসবে। এখন আমরা দেখব যে তুমি ধরো সব কয়টা সাবজেক্টে এ প্লাস পেয়েছো, একটা সাবজেক্ট তোমার খারাপ হয়ে গেছে, সেই সাবজেক্টে পেয়েছো সি, তাহলে কি তোমার এ প্লাস থাকবে? দেখো ক্যালকুলেট জিপিএ তে ক্লিক করলে তোমার জিপিএটা 5.00ই থাকবে। অর্থাৎ একটা সাবজেক্টে, যে কোনো একটা সাবজেক্টে সি গ্রেড পাইলেও বাকি সবগুলো সাবজেক্টে এ প্লাস পেলে মূল রেজাল্ট কিন্তু এ প্লাসই থাকবে। ধরো এখন তুমি দুইটা সাবজেক্টে এ মাইনাস পাইছো, একটা ধরো তোমার দুইটা সাবজেক্ট খারাপ হয়ে গেছে, একটা সাবজেক্টে হয়েছে এ মাইনাস আর একটা সাবজেক্টে হয়েছে এ গ্রেড, তাহলে তোমার মূল রেজাল্টটা কি আসবে? ক্যালকুলেট জিপিএ তে ক্লিক করো, দেখো তোমার এখানেও কিন্তু 5 পয়েন্ট থাকবে, ঠিক আছে? তো দেখো এখানে ধরো তুমি সব কয়টাই এ প্লাস পেয়েছো, এরপরে ধরো তুমি একটাতে পেয়েছো সি গ্রেড, একটাতে পেয়েছো বি গ্রেড, তাহলে তোমার রেজাল্টটা কি আসবে? ক্যালকুলেট জিপিএ তে দিলে 4.78 আসবে, ঠিক আছে? তার মানে তোমার একটা সি একটা বি হইলে 4.78 আসবে। এরপরে যদি তুমি একটাতে ধরো তুমি বি পেয়েছো আর সবগুলা, আর একটাতে এ পেয়েছো আর সবগুলাতে এ প্লাস পেয়েছো, তাহলে ক্যালকুলেট জিপিএ তে ক্লিক করলে কিন্তু 5.00ই থাকবে। অর্থাৎ তুমি যদি দুইটা সাবজেক্টে খারাপ করে ফেলো, একটাতে বি গ্রেড পাও আর একটাতে এ গ্রেড পাও, তবুও কিন্তু তোমার এ প্লাসই থাকবে। সুতরাং এ নিয়ে টেনশন করবা না যে প্রথম পরীক্ষা খারাপ হয়ে গেছে, প্রথম ইংরেজি খারাপ হয়ে গেছে কিংবা ম্যাথ খারাপ হয়ে গেছে কিংবা বাংলা খারাপ হয়ে গেছে, সামনের গুলো নিয়ে তুমি টেনশনে থাকবা না, সামনের গুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে, তাহলে মূল রেজাল্ট কিন্তু তোমার জিপিএ 5ই আসবে, ঠিক আছে? তো সবগুলো সাবজেক্টে এ প্লাস পেলেও জিপিএ 5.00 আসবে। আবার তুমি যদি দুইটা সাবজেক্টে এ মাইনাস পেয়ে বাকি সাবজেক্টগুলোতে এ প্লাস পাও, তবুও 5.00ই আসবে। তো ভিডিওটি কিন্তু সবাইকে জানার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দিবা, কারণ অনেক স্টুডেন্ট এগুলো জানে না, যে কারণে তারা রেজাল্ট প্রথমটা খারাপ হয়ে গেলে পরের গুলো তাদের মনের মতো করে দিতে পারে না তারা।